হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সুন্দরবনে বাঘের শুমারির ফলাফল আজই প্রকাশ হচ্ছে। গত ১ বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে নাকি কমেছে তার চূড়ান্ত তথ্য আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, যা পরিবেশবাদীদের জন্য অত্যন্ত। নির্বাচন কমিশনদের বেতন ভাতা বৃদ্ধির প্রস্তাব। অর্থনৈতিক সংকটের মধ্যে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সুযোগ সুবিধা বাড়ানোর একটি ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়ার মুখেই এই প্রস্তাব কি টিকবে? সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে অপহৃত 2 মোয়াল। বনদস্যুদের হাতে 2 মোয়াল অপহৃত হওয়ার ঘটনায় আজ সকাল থেকে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযান নেমেছে। তবে অপহরণের নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কি? পাইপগুলোতে কেন লম্বা লাইন? সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল নেই, সাইনবোর্ড ঝুলছে। বিসিপি এবং বিপিসি বলেছে সরবরাহ স্বাভাবিক, তাহলে মাঝে পথে তেল যাচ্ছে কোথায়? জাগো প্রকল্পের টাকা, কোটি কোটি টাকা লোপাট। মেগা প্রজেক্টের নামে সরকারি কোষাগারের অর্থ হরিলুটের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে অনুসন্ধানী প্রতিবেদনে। প্রভাবশালী কয়েকজন আমলা ও রাজনীতিবিদদের নাম এখানে ওতপ্রোতভাবে জড়িত। পুলিশ বাহিনী ইউনিফর্ম ও লোগো বদলে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু নতুন নকশা নিয়ে বাহিনী ভেতরেই কেন ক্ষোভ দানা বাঁধছে তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। নির্বাচন কি পিছিয়ে যাচ্ছে? রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নির্বাচন পেছনের যে গুঞ্জন ছড়িয়েছে সে বিষয়ে সরাসরি মুখ খুলেছেন সিসি। তার বক্তব্যে কি আশার আলো নাকি নতুন কোনো শঙ্কা লুকিয়ে আছে? সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণের প্রক্রিয়া চললেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সারা দেশে বর্তমানে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় না করতে পরিবহন মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা কার্যকর করার কথা জানানো হয়। সংগঠনটির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে বাজারে ডিজেলের মূল্য লিটার প্রতি 15 টাকা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ডলারের দাম বাড়ায় যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণ সহ আনুষ্ঠানিক ব্যয় বহুগুণ বেড়ে গেছে। পরিবহন খাতের এই সংকটময় পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে ভাড়া সমাধানের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে মালিক সমিতি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সূত্রে জানা গেছে, ভাড়া পুনর্নির্ধারণ কমিটির দেওয়া সুপারিশগুলো পর্যালোচনার জন্য আগামীকাল বুধবার সন্ধ্যায় একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সভার আলোচনার উপর ভিত্তি করে ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এরপরে প্রজ্ঞাপন জারি করার সব। এদিকে বিএনপির মাতৃ সংগঠন পেশি শক্তির ওপর দাঁড়ানো বলেন সারজিস আলম। বিএনপির রাজনৈতিক পেশি শক্তি প্রদর্শন কাঠামোর ওপর দাঁড়ানো মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সম্পাদক সারজিস আলম বলেছেন, জন্মের পর থেকে অভ্যুত্থানের আগে পর্যন্ত ছাত্রদল যে রাজনীতি করে এসেছে, যে রাজনীতি দেখে এসেছে এবং যে রাজনীতির শিকার হয়েছে, তারা আজকে সেটাই করার চেষ্টা করছে। এর বাইরে তাদের যাওয়ার সুযোগ কম, কারণ তাদের ভাতৃ সংগঠন থেকে শুরু করে মাতৃ সংগঠন সবকিছুই এই ক্ষমতার অপব্যবহার আর পেশি শক্তির প্রদর্শন কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে মন্তব্য করেন তিনি পোস্টে লেখেন, সমস্যাটা ভিন্ন জায়গায়, অভ্যস্ততার ভিন্নতা, সময়ের ভিন্নতা, আকাঙ্ক্ষার ভিন্নতা। জন্মের পর থেকে অভ্যুত্থানের আগে পর্যন্ত ছাত্রদল যে রাজনীতি করে এসেছে, যে রাজনীতি দেখে এসেছে এবং যে রাজনীতির শিকার হয়েছে, তারা আজকে সেটাই করার চেষ্টা করছে। এর বাইরে তাদের যাওয়ার সুযোগ কম, কারণ তাদের ভাতৃ সংগঠন থেকে শুরু করে মাতৃ সংগঠন সবকিছু এই ক্ষমতার অপব্যবহার আর পেশি শক্তির প্রদর্শন কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। এদিকে জ্বালানি সংকটে রাজধানীতে 20% বাসের চলাচল বন্ধ। জ্বালানি সংকটের রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের তীব্র সংকট দেখা দিয়েছে। গতকাল রাজধানী শাহবাগ এবং বাংলা মোটর সহ বিভিন্ন এলাকায় বাসের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। পর্যাপ্ত তেল না পাওয়া এবং পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে রাজধানীর প্রায় 20% বাস সড়ক থেকে চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে অফিসে ফেরত যাত্রী সহ সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে রয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন খাতে পড়েছে। সরকারি ভাড়া পুনরুদ্ধারণের কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও অনেক রুটে চালক ও হেল্পাররা ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ ও নিয়মিত যাত্রীরা। তবে এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব AMS আহমেদ খোকন জানিয়েছেন, সমিতির পক্ষ থেকে বাড়তি ভাড়া নেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভাড়া নির্ধারণের ব্যাপারে এ পরিবহন নেতা বলেন,
গত রবিবারের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আজ বুধবার মন্ত্রণালয়ে এই বৈঠক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্বালানি সংকটের কারণে রাজধানীর প্রতিটি বাসে অতিরিক্ত যাত্রীতে ঠাসা থাকছে। আগে যেখানে একই রুটের একাধিক বাস নিয়মিত চলাচল করত, এখন সেখানে দীর্ঘ সময় পরপর মাত্র একটি বাসের দেখা মিলছে। চালকরা বলছেন, জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়েই তাদের দিনের একটি বড় অংশ ব্যয় হচ্ছে। শুভযাত্রা পরিবহনের চালক বিল্লাল হোসেন জানান, প্রতিদিন তেল সংগ্রহ করতে পাম্পে 3 থেকে 4 ঘন্টা সময় চলে যায়। এই সময়ে অন্তত একটি অতিরিক্ত ট্রিপ দেওয়া সম্ভব হতো। উল্লেখ্য, ঢাকা সড়ক পরিবহন মালিকদের সমিতি হিসাবে মতে রাজধানীর প্রতিদিন প্রায় 4000 বাস চলাচল করে। এদিকে আওয়ামী লীগকে সরাতে 36 দিন লাগলেও বিএনপিকে সরাতে 36 ঘন্টাও লাগবে না। আওয়ামী লীগকে সরাতে 36 দিন সময় লাগলেও বিএনপিকে সরাতে 36 ঘন্টা লাগবে না বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি আনিসুর রহমান। বুধবার বিকেলে মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেওয়াল লিখনকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র শিবির ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিলে বক্তব্যের সময় তিনি এক কথা বলেন। তিনি বলেন, সহিংসতার রাজনীতি পরিহার না করলে পরিণতি ভয়াবহ এবং ভালো হবে না। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে ছাত্র জনতা আবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি আনিসুর রহমান বলেন, শিক্ষাঙ্গন ছাত্র শিবির সুষ্ঠু পরিবেশে চাইলেও ছাত্রদল সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তাদের হাতে শিক্ষার্থীরা খুন পর্যন্ত হয়েছে। আজকে পাবনার ঈশ্বরদীতেও ছাত্র শিবিরের মিছিলে তারা বিনা কারণে হামলা চালিয়েছে। এদিকে সংসদে আরমান গুমে জড়িতদের অনেকে এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম বলেছেন, যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের অনেকে এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তারা দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের বিচারে আওতায় আনতে হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান আহমেদ বিন কাসেম। এই সংসদের সদস্য বিগত আওয়ামী লীগের সরকার আমলে গুমের শিকার হয়েছিলেন। বক্তব্যে নিজের গুম হওয়া এবং গুমের শিকার কয়েকটি পরিবারের অভিজ্ঞতা তুলে ধরেন আহমেদ বিন কাসেম অর্থাৎ আরমান। এ সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। গুমের শিকার পরিবারগুলোর পক্ষ থেকে তিনি 3টি দাবি তুলে ধরেন। সেগুলো হলো জবাবদিহি নিশ্চিত করা, গুমের শিকার পরিবারগুলোর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং গুমের মতো মানবতাবিরোধী অপরাধে যাতে আর না হয় সেজন্য ব্যবস্থা গ্রহণ করা। তিনি বলেন, এজন্য শক্ত আইন ও রাজনৈতিক দৃঢ়তা প্রয়োজন। স্বাধীন গুম কমিশন ও স্বাধীন মানবাধিকার কমিশন প্রয়োজন। গুম সংক্রান্ত মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য দেওয়ার কথা উল্লেখ করে বিরোধী দলীয় এই সংসদ সদস্য বলেন, তারা বেশ কিছু শক্তিশালী অপশক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, যারা এখনও ক্ষমতাসীন অবস্থায় বিদ্যমান। এই সাক্ষ্য তাদের বিশেষ অসুবিধার কারণ। এদিকে জামায়াতে শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেছেন, ছাত্র শিবির এতদিন ছাত্রলীগের লুঙ্গির তলে লুকিয়েছিল, এখন তারা গুপ্তভাবে বাংলাদেশের রাজনীতি করছে। বাংলাদেশ আবারও জামায়াতে শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা করার সময়ের দাবি আবাসিক হলো